শাকিব খানের থেকে প্রিন্স মামুনের ফ্যান ফলোয়ার বেশি। শুনেছি আপনি শাকসবজি খান। এক বুদ্ধিমান ব্যক্তি বলছে বুদ্ধি থাকলে নাকি প্রবাসে আসতে হয় না, দেশে শুয়ে শুয়ে টাকা ইনকাম করা যায়। আচ্ছা, এই যে গভীর জলে মাছের কথা বলছেন, এই গভীর জলে মাছ নিয়ে তো রিসেন্টলি বেশ ক্যাচাল হয়ে গেল, তোলপাড় হয়ে গেল। আসলে ঘটনা কি ছিল? হ্যাঁ, আসলে আমাদের ওটা ছিল সাকিবিয়ানদের উদ্দেশ্যে এবং শাকিব খানের উদ্দেশ্যে আমি এক কথায় সরি বলতেছি, কানে ধরে। বিসমিল্লাহির মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। জ্ঞানীগুণী সব চুপচাপ, বিচার করে বাটপার। গাইস, এবার প্র্যাঙ্কিং টিমের শান্ত সেদিনে মিরাজ ও সাকিবের হাতে নিয়ে মুখ খুলেছেন। আসলে সেদিনের ঘটনাটা কি পরিকল্পিত নাকি রিয়েল ভাবে ঘটেছে? তো এছাড়াও আরোহী মিম এবং মিরাজের সম্পর্কে নিয়েও গোপন তথ্য শেয়ার করছেন এই শান্ত। এছাড়াও টিকটকের রাজপুত্র প্রিন্স মামুনের প্রিন্স কাট সেলুন ওপেনিং এ আরেকজন সবজিকর সাকিব খানের সাথে তুলনা করছেন প্রিন্স মামুনের সাথে। শাকিব খানের থেকে প্রিন্স মামুনের ফ্যান ফলোয়ার বেশি। এবং গাইস, এক পর্যায়ে এই সবজিখোরকে প্রিন্স মামুন হালকা করে আদরও করেছেন এবং পরিশেষে সে সবজিখোর মাফ চেয়েছেন। তো গাইস, তাছাড়া বর্তমানে সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এই ছেলেটি কেন ভাইরাল এবং টিকটকার আশিক বাবুর বউ বয়সে নিয়ে মালয়েশিয়া প্রবাসী জাহিদ হুমকি দিল আশিক বাবুকে। তোমার প্রেমে বাবু। এছাড়া গাইস, অমরন ফায়ার কি বলছেন সেটিও জানাবো। তো গাইস, চলুন আর বেশি কথা না বাড়িয়ে মূল ঘটনা যাওয়া যাক। অলরাইট গাইস, প্রথমে কথা বলি প্র্যাঙ্কিং টিমের শান্ত সাকিব মিরাজ আরোহীকে নিয়ে কি বলেছেন। তার আগে গাইস, আপনারা জানেন কিছুদিন আগে সাকিব ও মিরাজ গভীর জলের মাছ সিরিজের শুরুতে তাদের দুজনের হাতাহাতি হয়। আর এই বিষয়টি নিয়ে তারা অনেক কন্ট্রোভার্সি করেন এবং এক পর্যায়ে তারা বলেন এটি পরিকল্পিত এবং প্রমোশনাল কাজের ক্ষেত্রে করেছেন। তো এই বিষয়ে শান্ত সময় টিভির গল্পে কি বলেন চলুন দেখে আসি। এই গভীর জলে মাছ নিয়ে তো রিসেন্টলি বেশ ক্যাচাল হয়ে গেল, তোলপাড় হয়ে গেল। আসলে ঘটনা কি ছিল? হ্যাঁ, আসলে আমাদের ওটা ছিল একটা প্রমোশনের চ্যাপ্টার, যে কারণে ক্যাচালটা আমরা তৈরি করি। তো মিরাজ, আরোহী, সাকিব এদেরকে নিয়ে একটা গ্যাঞ্জাম বা ক্যাচাল যেটা বলেন আপনারা, তো ওইটাকে আর কি আমরা থিম করে আর কি প্ল্যান করে এই জিনিসটা করা, যাতে ধন্যবাদ ক্যাচালে চলে আসি। হ্যাঁ, ক্যাচালে চলে আসি। তো মূলত আমাদের প্রমোশন পারপাসে এই ভিডিওটা করা ছিল। তো আমরা হচ্ছে অন দ্য স্পটে ছিলাম, আর ওই ওয়েব সিরিজে হচ্ছে সাকিব ছিল না। তো আমি, আমাদের প্র্যাঙ্কিংয়ের সাথী আপু আর হচ্ছে মিরাজ, আমরা তিনজন হচ্ছে স্পটে ছিলাম, স্ক্রিপ্ট প্র্যাকটিস করছিলাম। আর সেই সময় হচ্ছে সাকিবকে ঢোকানো হয়, মানে এটা আমাদের আগে থেকেই প্ল্যান করা ছিল যে আমরা একটা কন্ট্রোভার্সি করব। তো ওইখানে আমরা প্র্যাকটিস করছিলাম, আর সাকিব এসে একটা কথা বলে যে তোমার সাথে তো আমার সবকিছু ঠিক হয়ে গেছে মিরাজের সাথে, তো কেন তুমি আমাকে নিয়ে আবার কেন কথা বলছো? তো এরকম কিছু ছিল না, প্র্যাঙ্কিং এর একটা টিম মানে প্ল্যান ছিল। এবং গাইস, শান্ত এটাও জানায় আরোহী মিম ও মিরাজের কন্ট্রোভার্সি ধামাচাপা দেওয়ার জন্য নাকি এটা করেছে। কিছু রিজন ছিল, অনেকদিন ধরে একটা ক্লাস চলতেছিল আর কি পুরো সোশ্যাল মিডিয়াতে, মিরাজ আরোহী এবং সাকিব সিদ্দিককে নিয়ে, তাই তো? আরোহী আর সাকিবকে নিয়ে। সো ওইটাকে আসলে আমরা কাজে লাগাই। তো এখন প্রশ্ন রয়ে গেল সেদিনের থাপ্পড়গুলো কি ফেক ছিল নাকি রিয়েল? কমেন্টে জানাবেন। তো অন্যদিকে টিকটক সমাজে টিকটকের রাজপুত্র প্রিন্স মামুন প্রিন্স কাট সেলুন উদ্বোধনে এক সবজিখোর প্রাণীর দেখা মিলে, যেখানে মামুনকে দেখার জন্য অঢেল লোকের ভিড় দেখা যায়, আর যেটা কম্পেয়ার করেন সাকিব খানের সাথে। গাইস, বিষয়টি হাস্যকর না? তবে বেশ কিছুদিন আগে সাকিব খানকে দেখার জন্য কিছু সংখ্যক মানুষের ভিড় ছিল। তবে এটা নিয়ে সবজিখোর রনি বলেন সাকিব খানের থেকে বেশি জনপ্রিয়তা মামুনের। শাকিব খানের থেকে প্রিন্স মামুনের ফ্যান ফলোয়ার বেশি। গাইস, কোথায় আগারতলা আর কোথায় চোখের তলা। তো যাই হোক গাইস, ভালোভাবে তেল মারলো মামুনকে। তবে মজার বিষয় হচ্ছে এই প্রিন্স মামুন ওই সবজিখোরকে এক পর্যায়ে টপাস করে গাল বরাবর চড় মেরে দিল। এবং এই অপমান এবং সাকিব খানের বিপক্ষে কথা বলায় সে এক পর্যায়ে ক্ষমা চায়। সাকিবিয়ানদের উদ্দেশ্যে এবং শাকিব খানের উদ্দেশ্যে আমি এক কথায় সরি বলতেছি, কানে ধরতেছে। তো প্রিন্স আর মামুনের সুগার মামিও সেদিনের ইভেন্টে ছিল। কিন্তু গাইস, কথা হচ্ছে তাদের মাঝে যতবার সেপারেশন এবং মিল হয়েছে এতবার আমি ভাত পানিও খাইনি। তো যাই হোক, টিকটক সমাজের লোক বলে কথা। তো এবার চলুন দেখেছি অমরন ফায়ার কি বলেছেন। এই কথাটা সকল কাপল ব্লগারদেরই মনে রাখা দরকার। ইসলাম কিন্তু ব্যবসাকে হালাল করছে, বউ ব্যবসাকে না। আমাকে বাস দেওয়ার চিন্তা করাটাও বোকামি, কারণ মানুষের দেওয়া বাস দিয়ে আমি বাঁশি বাজাই। এই রেজাল্ট নিয়ে চিন্তা করাটা বাদ দেন, কারণ দিন শেষে কেউ আপনার সার্টিফিকেটের যোগ্যতা দেখবে না, দেখবে শুধু আপনার অর্থনৈতিক যোগ্যতাটা। লেখা নাই, পড়া নাই, এখন তারাই সমাজের সর্দার। জ্ঞানীগুণী সব চুপচাপ, বিচার করে বাটপার। তো যাই হোক গাইস, এই ছেলেটির কথা শুনে অবাক হলাম যে কেমন মায়ের গর্ভে এমন সন্তান হলো। আসলে ছেলেটির কপালটাই খারাপ। চলুন কি বলছেন এই ছেলেটি দেখে আসি।
আল্লাহ আমাকে তোমার মামুনি বানাইছে। গাইস, আজকালকার অধিকাংশ মানুষ টিকটক ও ভাইরাল হওয়া নিয়ে এমন সিরিয়াস যা কঠিন একটা বাজে নেশা দাঁড়াচ্ছে। তো আমরা চাই আল্লাহ পাক এই মহিলাকে হেদায়েত দান করুক। তো এবার দেখেছি আশিক বাবুর বউ ব্যবসা নিয়ে প্রবাসী জাহিদ কি বলেছেন। কোন এক বুদ্ধিমান ব্যক্তি বলছে বুদ্ধি থাকলে নাকি প্রবাসে আসতে হয় না, দেশে শুয়ে শুয়ে টাকা ইনকাম করা যায়। কিন্তু আমি বলি ক্যামেরার সামনে বউ নিয়ে কাপল ব্লগ নামে নষ্টামি করতে পারলে শুধু টাকা ইনকাম না, সাথে বাবা মার সম্মানটারও মাটির সাথে মিশানো যায়। তো বলে তোর বাপেরা যদি দেশে ঘুষ না নিয়ে জ্ঞান বুদ্ধি দেখে চাকরি দিত, তাহলে হাজার হাজার মধ্যবিত্ত ছেলেদেরকে পড়ালেখা শেষ করে টাকার জন্য চাকরি না পাইয়া প্রবাসে এসে কষ্ট করতে হতো না। আর সমাজটা যদি কোনো যোগ্যদের দ্বারাই পরিচালিত হইতো, তাহলে তোদের মতন বউ ব্যবসায়ীরা কাপল ব্লগ করে দেশটা নষ্ট করতে পারতো না। বলি ভাই, মা 10 মাস 10 দিন গর্ভে রাখছে, তাই মায়ের শিক্ষা কোনোদিন খারাপ হতে পারে না। তাই তোর বাবা মারে মানুষ গালি দিব, বাইসে থাকতে এমন কুকর্ম কোনোদিন করিস না। আরে বেটা, বছরের পর বছর প্রবাসীদের কষ্টে কামানো রেমিটেন্সে পরিচালিত আমাদের সোনার বাংলাদেশ। থাবরা কান ফাড়ালে মজুতে ওই দেশে থাকে, আবার ও কারণে প্রবাসীদের নাম মুখে নেস। গাইস, আসলে এদের লজ্জা কবে হবে বলুন তো? বলবো না। সেদিন তৌহিদ আফ্রিদি ও আরাস ফাহিমকে নিয়েও কথা বলেছেন এই আশিক বাবু। মানুষ আমার ঘরে যেভাবে সমালোচনা করতেছে, মনে হয় যেমন আরএস ফাহিম আর তৌহিদ আফ্রিদির চাইতে বেশি বড় ভুল করে লাইছি আমরা। আরে ভাই, আগেই তো বললাম কোথায় আগারতলা আর কোথায় চোখের তলা। ওরা কি ভুল করছে যেটার সাথে তুমি তাদেরকে কম্পেয়ার করলা? তো পরিশেষে গাইস, টিকটক সমাজের বিশেষ অতিথিদের কাণ্ড কারখানাগুলো দেখে মেজাজটা কন্ট্রোল করতে পারছিলাম না। তো যাই হোক, গাজীপুর সাপোর্ট টিমে সিওর হাতে নোবেল দেওয়া হচ্ছে, চলো সেটি দেখে আসি। এবার দেখুন কক্সবাজারের টিকটকের প্রধান ও বিশেষ অতিথিদের জোতার তৈরি ফুলের তৈরি দিয়ে শুভেচ্ছা জানাচ্ছে তাদের ভক্তরা। বাবাই হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। আসলে গাইস, এগুলো দেখে মাঝে মাঝে ভাবি এই দেশে টিকটকারদের ক্রিঞ্জ বন্ধ হবে। অনুমতি দিলে আমি তোমাকে জামাই বলে ডাকতাম। জামাই, আমি আছি তো তোমার কাছে। মানুষ যা মন চায় তাই বলুক, তাদের কথা শুনে মন খারাপ করলে তোমার খবর আছে। শোনাবো, টিকটকে তোমার সেলিব্রিটি ক্রাশ কে? আমার কোনো ক্রাশ নেই, আমার ক্রাশ হচ্ছে আমার জামাই। মাফ চাই ভাই, লাখ লাখ মানুষ দরকার পড়বো না, বাস দেওয়ার মতো দিতে পারলে আপনার মতো একজন মানুষই আমার কাছে অনেক বেশি।